ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن عبد الله رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. ثم أي؟ قال: بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. নয়া বারাসাত পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের কমিটি ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি ও আজকের প্রধান আলোচক ও বিশেষ আলোচক এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও পর্দার আড়ালে অন্তর অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বুল আলামিন তিনি আমার মতো আপনাদের মতো কিছু দুর্বল কিছু বান্দাদেরকে তার দ্বীনি কাজে লাগার, তার দ্বীনি কিছু কাজ করার, দ্বীনি একটি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে সেই মালিকের দরবারে শুকরগুজার হই, সকলে দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি সকলে ভালো আছেন? তো সকলে ভালো আছেন? ভালো নাই কে কে? কে কে ভালো নাই একটু হাত তোলেন তো। সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে ভালো রেখেছেন। শুকরিয়া কার? আল্লাহ। আমাকে আপনাকে এখানে আনছে কে? কে আনছে? আমি আর আপনি চাইলেই কি আসতে পারতাম? অনেক মানুষ যারা এই মাহফিলের কথা শুনছে এবং সাথে সাথে তাদের আসারও ইচ্ছা ছিল, তারপরেও অনেকে কিন্তু আসতে পারে নাই। আপনাদের সাথে এমন অনেকের কথা হয়েছে না যারাও মাহফিলে আসতে চাইছিল কিন্তু তারা কোনো কারণবশত আসতে পারে নাই। তাহলে আল্লাহ তাআলা সব কারণকে পিছনে রেখে এই জান্নাতি বাগানে গোনা মাফের একটি মজলিসে আসার এবং বসার যিনি সুযোগ এবং তৌফিক দান করলেন তিনি কে? আবার একটু জবান খুলে বলে তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম যত উচ্চ স্বরে বলা হবে, আল্লাহর নাম যত
মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে আল্লাহ তাআলার নাম যেমনিভাবে নিবেন, আল্লাহর সাথে ভালোবাসা তত বেশি বাড়বে, আর শয়তান তত দূরে চলে যাবে। শয়তান তত, আজান হলে শয়তান কি করে? কথা বলেন, আজান হলে শয়তান কি করে? শয়তান একেবারে পিছনের রাস্তা দিয়ে বায়ু বাতাস বের করতে করতে দৌড়াতে থাকে। এজন্য আল্লাহর নামটা সব থেকে আমার এই জবানে, আমার দেহে যত শক্তি আছে সমস্ত শক্তি একসাথে করে আমরা সকলে মালিকের নামটা আবারও আমরা আমাদের জবানে নেই। আমাকে আপনাকে এখানে যিনি পাঠাইলেন, যিনি আনলেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইসরার, বড় একটি সূরা, তার মধ্যে থেকে একটি আয়াত 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তিনি যেন আমাকেও বলার তৌফিক দান করেন এবং আপনারা যারা আছেন সকলেই যেন এই আয়াত থেকে আমাদের আগামী দিনের দিক নির্দেশনা, আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের জীবন যাপন করব, আল্লাহ তাআলা সকলেই যেন আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা এই আয়াত থেকে দিক নির্দেশনা নেওয়ার, নসিহা উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিসে মুবারকা আপনাদের সামনে পাঠ করেছি, এটা বোঝার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা যদি বলা হয়, তাহলে পরবর্তীতে আয়াতের তর্জমা, আয়াতের ব্যাখ্যা, হাদিসের তর্জমা, হাদিসের ব্যাখ্যা বুঝতে একটু সহজ হবে। দৃষ্টান্ত দিলে, উপমা দিলে অনেক কঠিন জিনিস সহজে বোঝা যায়। এই পৃথিবীতে বলেন তো, আমি আর আপনি কি আসছি নাকি আমাকে আপনাকে পাঠানো হয়েছে? বুঝে শুনে বলবেন, আমরা কি আসছি নাকি আমাকে আপনাকে পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে। কে পাঠাইছেন? আল্লাহ। তিনি হলেন আহকামুল হাকিমিন। আমি আর আপনি যদি কাউকে কোথাও পাঠাই, বলেন তো বিনা কারণে কেউ কাউকে কোথাও পাঠায় নাকি? কোনো কারণ ছাড়া আমি আর আপনি একেবারে নগণ্য থেকে নগণ্য, তারপরেও কাউকে কোথাও পাঠাইলে আমাদের একটা উদ্দেশ্য থাকে কি থাকে না বলেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি কিন্তু অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই, অনর্থকভাবে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। এখন যদি বলেন হুজুর কেন পাঠাইছে, পাঠানোওয়ালার কাছে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, মালিক তুমি আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইলা? আল্লাহ তাআলা সূরার মধ্যে, কোরআনে কারিমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে জিন এবং ইনসান, আল্লাহ তাআলা বলেন, এই দুই জাতিকে আমি আমার গোলামি, আমার ইবাদত করার জন্য পাঠাইছি। কিসের জন্য পাঠাইছে? আমাকে আপনাকে কে পাঠাইলেন? কথা বলতে হবে, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আমি আর আপনি যে ওই মালিকের গোলাম, তার গোলামি করার জন্য আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে এই পৃথিবীতে পাঠাইছেন। গোলামি করার জন্য কাদেরকে পাঠাইছেন? কথা বলেন না। মানুষ এবং জিন জাতি। এই পৃথিবীতে কি মানুষ আর জিন জাতি ছাড়া অন্য কোনো কিছু নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা যেভাবে আমার সৃষ্টি, তোমরা যেভাবে আমার মাখলুক,
ঠিক তদ্রূপ আমি এই পৃথিবীতে এত অসংখ্য মাখলুকাত প্রেরণ করেছি যা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। মাখলুকাত কত পৃথিবীতে? 18,000। একটা কথা আপনারা শুনছেন না, 18,000 মাখলুকাত। এই কথাটা শুনছেন না আপনারা? আল্লাহ তাআলা বলতেছেন এইটা গণনা করে পারবা না, তাহলে আমি আর আপনি কি করে গণনা করলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম যে আয়াত আছে, এই আয়াতের তাফসিরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা মাখলুকাত নয়। আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন, এই পৃথিবী এটা একটা জগৎ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো এমন জগৎ সৃষ্টি করেছেন 40 থেকে 80,000। জগৎ কতগুলো? মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে তিনি বর্ণনা করেছেন জগৎ হলো 40 থেকে 80,000। তাহলে মাখলুকাত কত? মাখলুকাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তোমরা গণনা করে শেষ করতে পারবা না, ক্যালকুলেটর দিয়ে গণবা তাও শেষ করা যাবে না। এর মধ্যে থেকে শুধুমাত্র 2টা মাখলুককে আল্লাহ তাআলা, 2 শ্রেণীর মাখলুকাতকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য, দাসত্বের জন্য বানাইছেন। তারা হলো কারা? মানুষ এবং জিন, জিন এবং ইনসান। তাহলে বলবেন হুজুর আর যা কিছু আছে তাহলে এইগুলো কি অনর্থক বানাইছে? আল্লাহ তাআলা বলতেছেন না না, এইগুলো অনর্থক বানাই নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জিন আর ইনসানকে বানাইছি আমার গোলামি করার জন্য। আর পৃথিবীতে অসংখ্য মাখলুকাত যারা আছে, যত কিছু আমি সৃষ্টি করেছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, যত প্রাণী আছে, যত পাখি পশু সব কিছু আছে, আল্লাহ তাআলা বলেন এই সবগুলো আমি তোমাদের জন্য বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন তার জন্য, আর আমার আপনার জন্য বানাইছেন আসমান জমিন যত কিছু আছে সব কিছু বানাইছেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য। এজন্য দেখেন, আমি নামাজ না পড়লেও আমার গাভীতে দুধ দেয়। আমি আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ তাআলা যে সমস্ত মাখলুকাত আমার আপনার জন্য বানাইছেন, একজন বেনামাজি, একজন বেঈমানও যদি খালের মধ্যে জাল পাতে, ওই জালে মাছ বাঁধে কি বাঁধে না? কথা বলেন না, জালে মাছ ওঠে কি ওঠে না? নাকি মাছে বলে যে না ও তো নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, ও জালে ধরা দেওয়া যাবে না? কারণ মাছকে বানাইছে আল্লাহ তাআলা আমার আপনার জন্য। এজন্য আপনার ঘরের যে গাভীটা সে দেখে না বেনামাজি নাকি বেঈমান, আপনার ঘরের মুরগিটা দেখে না বেনামাজি কি বেঈমান, আপনার যে খাঁচার যে পাখিটা আছে ও দেখে না ও বেনামাজি নাকি আল্লাহ তাআলাকে আল্লাহ নাফরমান। এজন্য একজন নামাজি ব্যক্তির কবুতরে বাচ্চা দেয় কয়টা? কথা বলেন না। বেনামাজির কবুতরের বাচ্চা কয়টা হয় নাকি কম হয়? একজন নামাজি ব্যক্তির গরুর বাচ্চা কয়টা হয়? বেনামাজির গরুর বাচ্চা কয়টা হয়? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাতকে বানাইছেন আমার আপনার জন্য। এজন্য এই মাখলুকাতরা এরা বাজ বিচার করে না, দেখে না কে নামাজি, কে বেঈমান আর কে ঈমানদার। কারণ হিসাব তো একদিন হবে, হিসাবের জন্য আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে রেখেছেন। তাহলে আবার গোড়ার কথা আসেন, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাইছেন কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। দাসত্ব ইবাদত এটা প্রথমত 2 ধরনের হয়। কয় ধরনের? ইবাদত কয় ধরনের হয়? প্রথমত 2 ধরনের। 1 নম্বর ইবাদতকে বলা হয় হুকুকুল্লাহ, অর্থাৎ যে সমস্ত ইবাদত হলো রবের সাথে, রবের হক সংশ্লিষ্ট, তার মধ্যে যেমন নামাজ, যেমনি ভাবে রোজা, যেমনি ভাবে হজ, যেমনি ভাবে যাকাত, এইগুলো হলো হুকুকুল্লাহ, যিনি আমাদের খালেক স্রষ্টা তার হক সংশ্লিষ্ট। আরেকটাকে বলা হয় হুকুকুল ইবাদ, আরেকটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, অর্থাৎ যেগুলো বান্দার সাথে করতে হয়, বান্দার করতে হয়, সেটাও হলো আল্লাহর ইবাদত। ইবাদত ওটাকেই বলা হয় ইমতিসালু আওয়ামিরিল্লাহ। ইবাদত মানেই হলো আল্লাহ যা বলছে সেটা মানো,
আল্লাহ যা নিষেধ করেছে ওইটার থেকে বিরত থাকো, ওটা কি বলা হয়? ইবাদত। এজন্য ইবলিস বিতাড়িত হয়েছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিল, ইবলিস আমার আদমকে সিজদা কর। ইবলিস কিন্তু কখনো এই কথা বলে নাই, আপনাকে আমি সিজদা দিতে পারবো না। বলেন ইবলিস কি এই কথা বলছে নাকি? ইবলিস কি বলছে যে আল্লাহ আপনাকে আমি সিজদা দিতে পারবো না? এই কথা কখনো বলছে ইবলিস? বরং তো এমন বর্ণনায় পাওয়া যায় এই পৃথিবীর এমন কোন জায়গা ফাঁকা নাই যে জায়গায় ইবলিস সিজদা দেয় নাই। ইবলিস তো আল্লাহকে সিজদা দিতে সে কম করে নাই, কিন্তু ইবলিস বিতাড়িত হলো কেন? কেন বিতাড়িত হয়েছে? ওই আল্লাহর আদেশ লঙ্ঘন করছে। আল্লাহ বলছে তুই সিজদা দিবি, তুই গাছরে দিবি না পাথরে দিবি সেটা আমার বিষয়, আমি তোকে আদেশ করছি, তুই আমার গোলাম, সেটা তুই মান্য করবি। এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো কি চলবে না? কথা বলেন না, কোনো কি চলবে না? যুক্তি চলবে না। কারণ খালেক যিনি বিধানদাতা, তিনি যিনি খালেক, তিনি আমাকে আপনাকে যেটার আদেশ করবে সেটা মান্য করাই হলো ইবাদত। আমি আর আপনি মসজিদে গিয়ে কোন দিক ফিরে নামাজ আদায় করি? কথা বলেন না কেন? কিবলা পশ্চিম দিক ফিরে, অর্থাৎ আমাদের পশ্চিমে যেহেতু কিবলা, সকলের পশ্চিমে কিন্তু কিবলা না। আপনি কি মনে করেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষ মনে হয় পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে? বাইতুল্লাহ এটা হলো পৃথিবীর মিডিলে। যে যে দিক, কেউ উত্তরে দিকে, কেউ দক্ষিণে, কেউ পূর্ব দিকে, কেউ উত্তর দিকে, কেউ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে। কারণ আল্লাহ আদেশ করেছেন আমার ঘর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যে জায়গায় থাকো না কেন ওই আমার বাইতুল্লাহর দিকে মুখ করতে হবে। কোন দিকে মুখ করতে হবে? তাছাড়া সব দিকই তো আল্লাহর। পশ্চিম দিক খালি আল্লাহর, বাকি তিন দিক মনে হয় অন্য কারো। কথা বলেন না কেন? অন্য দিক মুখ করে নামাজ পড়লে আমাদের জন্য নামাজ হবে? কথা বলেন না কেন? এখন যদি এই দিক হলো পশ্চিম, আপনি যদি পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করেন, কথা বলেন না কেন, নামাজ আদায় হবে? আপনি একেবারে নিয়াতের মধ্যে কোনো গরমিল নাই, একেবারে খুব মনোযোগের সাথে, ধ্যান ও খেয়ালের সাথে নামাজের যে দোয়া দুরুদ আছে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কোনো কিছু ছাড়েন নাই, নামাজ আদায় করছেন কোন দিক ফিরে? পূর্ব দিক ফিরে। কোন দিক ফিরে বলেন? তাহলে বলেন নামাজ আদায় হবে? কেন হবে না? কারণ আল্লাহর আদেশ হলো একদিকে, তুমি আদায় করছো আর এক দিক ফিরে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে ইবাদত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আমি আপনাদের সামনে হুকুকুল ইবাদ সংশ্লিষ্ট একটি আয়াত, যে আয়াতের মধ্যে হুকুকুল ইবাদও আছে, হুকুকুল্লাহ আছে, তবে তার মধ্য থেকে শুধুমাত্র হুকুকুল ইবাদ সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সামনে বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এমনি সময় তো অনেক বেশি লম্বা সময় নয়। প্রধান আলোচক তিনি উপস্থিত হয়ে গেছেন, আমার পরে তিনি আসবেন, যার কারণে লম্বা সময় নেওয়ার কোনো সুযোগ নাই। অল্প সময়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। এইটা বলার প্রয়োজন এত বেশি মনে করতেছি কারণ আজকে আমাদের কাছে সব থেকে বেশি অভিযোগ যেটা আসে, বাবা মার অভিযোগ যে সন্তান কথা শোনে না, সন্তান আমাদেরকে মানে না। এই অভিযোগটা আপনাদের এলাকায় আছে নাকি? আপনাদের এলাকার সমস্ত সন্তানরা তো বাবা মাকে মানে, তাই না? সব সন্তানরা বাবা মাকে সম্মান করে না? কথা বলেন না। আপনাদের এলাকায়ও এমন আছে যে বাবা মাকে সম্মান করেন, এমন সন্তান আপনাদের এলাকায়ও আছে। শুধু আপনাদের এলাকায় নয়, সারা পৃথিবীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কিয়ামতের 15টি আলামতের কথা বলেছেন। তার মধ্যে একটি আলামত হলো ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, অর্থাৎ পিতা মাতাকে দূরে সরাই দিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। এই অবস্থা, এই পরিস্থিতি আপনাদের এলাকায় আছে কি নাই? যখন সন্তান কথা শোনে না, আপনারা কি করেন? ওর বন্ধু কে আছে তার কাছে গিয়ে সুপারিশ করেন কি করেন না বলেন? সন্তানের বাবা মা তাদের কাছে গিয়ে বলে কি যে বাবা দেখো আমার ছেলেটা তো আমার কথা শোনে না, তোমাদের সাথে চলে, একসাথে দেখি তোমরা একসাথে বেরাও, ওরকে একটু বুঝাও। এরকম বলি কি বলি না বলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, শুনে রাখেন, যাদের বাবা মা এখনো জীবিত আছে শুনে রাখেন, বাবা মার উপরে কিছু হক আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হকের কথা বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা বলেন ইবাদত শুধুমাত্র কার হবে? ইবাদত কার হবে বলেন না, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর। এরপরে আল্লাহ তাআলার সাথে সাথে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, আমার উপরে কি আমার বাবা মার কোনো হক আছে নাকি ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি এই কথার উত্তরে বললেন, তোমার বাবা মাই হলো তোমার জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জাহান্নাম। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। তুমি যদি চাও তোমার বাবা মাকে সন্তুষ্ট করে তুমি তোমার জান্নাত অর্জন করে নিতে পারো, আর যদি তুমি চাও তোমার বাবা মাকে অসন্তুষ্ট করে তোমার ঠিকানা তুমি জাহান্নামে করে নিতে পারো। ও আমার যুবক ভাইরা, একটু হাতটা উঁচু করে আমাকে দেখান, কে কে দুনিয়ায় থাকতে তার নিজের ঠিকানা জান্নাতে করে নিতে চান? কে কে আছেন তার ঠিকানাটা জান্নাতে হোক? যাদের বাবা মা নাই তাদের তো এই সুযোগটা এখন নাই। যাদের বাবা মা আছে একটু হাত তুলে দেখান। আমার লম্বা সময় নাই যে আমি আপনাদেরকে বুঝাবো। বাবা মা মারা যাওয়ার পরেও কিছু হক আছে, সেই হকগুলো বলার হয়তো সময় আমার হবে না। যাদের বাবা মা জীবিত আছে, এখনো জীবিত আছে, নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমার বাবা মাই হলো তোমার জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জাহান্নাম। তুমি যদি চাও দুনিয়ার জীবদ্দশায় তোমার বাবা মাকে খুশি করে তুমি জান্নাতে যেতে পারো, আর যদি চাও তাহলে তুমি তোমার বাবা মাকে অসন্তুষ্ট করে তুমি জাহান্নামে যেতে পারো। বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা হারামা, আল্লাহ তাআলা হারাম করেছেন হুকুকুল আক্কাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্যতা করা, পিতা মাতার নাফরমানি করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সব থেকে বড় গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। তাহলে বলেন তো, পিতা মাতা হলো কি সন্তানের জান্নাত? সন্তান যদি চায় পিতা মাতাকে সন্তুষ্ট করে নিজের জান্নাত কামাই নিতে পারে। কুরতুবীর এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি তার পিতামাতার সেবা করে, পিতামাতার যত্ন করে, পিতামাতাকে মহব্বত করে, পিতামাতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। কয়টা দরজা? যার বাবা মা জীবিত আছে, বাবা মার যদি খিদমত করতে পারে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। আর যদি বাবা মার কোনো একজন জীবিত থাকে, তাহলে তার যদি সেবা করা হয়, খিদমত করা হয়, তাদের জন্য জান্নাতের 1টা দরজা খুলে দেওয়া হয়। আর যদি বাবা মার নাফরমানি করে, তাহলে তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে যায়। ওই বাবা মার যদি কোনো একজন জীবিত থাকে, তার সাথে নাফরমানি করলে, তার অবাধ্যতা করলে জাহান্নামের 1টা দরজা তার জন্য খোলা হয়। ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাবা, যদি আমার মা আমার প্রতি জুলুম করে, তাহলেও কি আল্লাহর জন্য এই বিধান আমার উপরে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বললেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। শুনে রাখো, তোমার বাবা মা যদি তোমার উপর ইনসাফ যদি না করে, ন্যায় বিচার যদি না করে, যদি তোমার বাবা মা তোমার উপরে জুলুম করে, যদি তোমার বাবা মা তোমার উপরে জুলুম করে, যদি তোমার বাবা মা তোমার উপরে জুলুম করে, তারপরেও যদি তুমি তোমার বাবা মার অবাধ্য হও, নবীজি বলেন ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দেন। সকলে বলেন না নাউযুবিল্লাহ। বাবা মা হলো সন্তানের জান্নাত, অথবা বাবা মা হলো সন্তানের জন্য জাহান্নাম।
বাবা মাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়, বাবা মাকে অসন্তুষ্ট করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য নবীজি বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারো তাহলে মালিক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি বাবা মাকে অসন্তুষ্ট করো তাহলে আরশের মালিক রব্বুল আলামিন তিনিও তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি খুশি করার মাধ্যমটা কি একটু বলেন না? কথা বলেন না? বাবা মাকে খুশি করা। তুমি তোমার বাবার মুখে হাসি ফুটাও, ওই আরশের মালিক রব্বুল আলামিন আরশে আজিমে বসে তিনি তোমার জন্য তোমার সুখের ব্যবস্থা করে দিবেন, তোমার অভাব দূর করে দিবেন, তোমার সমস্যা দূর করে দিবেন। ও সন্তানেরা, ও যুবকেরা, একটু টাকা পয়সা হইলে, একটু নিজেকে একটু আধুনিক সাজাইতে চায়, একটু ভালো ঘরের একটা মেয়ে আনলে আর বাবা আর মায়ের সাথে একসাথে মিলে তাদের খাওয়ার আর কোনো সুযোগ হয় না। এমন অবস্থা আপনাদের এলাকায় আছে কি নাই? যদি থেকে থাকেন, আমি ওই সমস্ত সন্তানদের পায়ে হাত রেখে আমি বলি যাই, ও সন্তান, ও সন্তান, একটু শুনে রাখো আল্লাহর রসুলের বাণী, একটু শুনে যাও আল্লাহর কোরআনের বাণী। তুমি জিন্দিগিতে বাবা মাকে কষ্ট দিয়ে কখনো কিন্তু তুমি সুখী হতে পারবে না। ওয়াজে বেনজিরের মধ্যে একটি ঘটনা নিয়ে আসা হয়েছে। একজন মায়ের একজন খাদেম, মায়ের প্রিয় একজন ছেলে হজ করেছে, ফরজ হজ করা হয়ে গেছে, নফল হজ করতে যাবে। প্রতি বছর যখন হজের সময় আসে বারবার অন্তরটা ব্যাকুল হয়ে যায়, হজে যাবে, কিন্তু মা অসুস্থ, মাকে কার কাছে রেখে যাবে, মার সেবা যত্ন কে করবে, এজন্য সন্তান যাইতে পারে না। সন্তান যখন হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে, মা বলে, ও আমার সন্তান কলিজার টুকরা, তুই যদি হজে যাও তাহলে হতে পারে আমি মাকে এসে আমি আর আমার চোখ তুই দেখতে পারবি না, আমার চেহারাটা তুই আর দেখতে পারবি না। সন্তান, শুধুমাত্র কবরের মাটি দেখে তুই হাউমাউ করে কান্নাকাটি করবি, আমাকে আর পাবি না। সন্তান হজে যাইতে পারে না। এদিকে যখনই হজের সময় আসে অন্তরটা ব্যাকুল হয়ে যায়, কারণ হজে গেলে সেখানে মালিকের অনেক নিদর্শন দেখা যায়, সেখানে মালিককে সহজে পাওয়া যায়, সেখানে অল্প সময়ের মধ্যে মালিককে সন্তুষ্ট করা যায়। কারণ সেখানে একটি পাথর আছে হজরে আসওয়াদ, হজরে আসওয়াদকে চুম্বন করলে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কবুল হয়ে যায় হজ, নবীজি বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আরে কবুল হজের প্রতিদান হলো জান্নাত। এজন্য সন্তানের অন্তরটা ব্যাকুল হয়ে যায়। এটা হলো পৃথিবীর এমন একটি ঘর যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। প্রতি বছর যখনই হজের সময় হয়ে যায় সন্তানের অন্তরটা ব্যাকুল হয়ে যায়, মার কাছে আরজি পেশ করে, মা তুমি যদি অনুমতি দাও তাহলে এই বছর আমি একটু হজে যাইতে পারি। মা বলে, বাবা আমি তো এতটা অসুস্থ, তুই আমাকে রেখে কি করে হজে যাবি? এভাবে করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর হয়ে গেছে। 7ম বছরে সন্তান বলতেছে, মা এবার একটু অনুমতি দাও না মা, আমি একটু হজে যাই, মালিকের বাইতুল্লাহতে একটু জিয়ারত করে আসি। সেখানে গিয়ে কত হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখানে কত হাজিরা পাথরে চুম্বন করে তার গুনাহ মাফ করে আসে, কত হাজিরা নবীজির রওজার পাশে গিয়ে সালাম পেশ করে, মা আল্লাহ তাআলা হয়তো তোমাকে হায়াত দিবেন, তোমার হায়াত লম্বা হবে, ও মা হয়তো হজ থেকে আবার ফিরে এসে তোমাকে পাবো, মা তুমি আমাকে একটু হজে যাওয়ার অনুমতি দাও। মা বলতেছে, বাবা আমার মনে হয় তুই এই বছর যদি হজে যাও তাহলে আমাকে এসে আর তুই পাবি না। মা অসন্তুষ্ট, সন্তান কোনোভাবে মানতে রাজি না। সন্তান হজে রওনা হয়ে গেছে। অনেক আগের যুগের ঘটনা, যে সময় কোনো ভিসার পাসপোর্টের কোনো ব্যবস্থা ছিল না, যে সময় কোনো বিমানের ব্যবস্থা ছিল না, সন্তান পায়ে হেঁটে তার যে সমস্ত আসবাবপত্র প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, সাথে কিছু সামান্য শুকনো খাবার নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পায়ে হাঁটতে হাঁটতে 1 মাস হয়ে গেছে। ওই সময় তো কোনো হোটেলের ব্যবস্থা ছিল না যেখানে সন্তান গিয়ে রাত্রি যাপন করবে, যেখানে বিশ্রাম করবে। ওখানে হয়তো ছিল কোথাও কোনো কাচারি ঘর অথবা আল্লাহর ঘর, মসজিদ অথবা মরুভূমির মধ্যে তাঁবু টানিয়ে সেখানে বিশ্রাম করা।
এইভাবে সন্তান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে, কে তাকে আশ্রয় দিবে, কোনো আপনজন, কোনো পরিচিত পরিজন নাই। এজন্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে দেখতেছে একটা আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। যে মসজিদটা হলো উপরে ভাঙ্গা ছাউনি দেওয়ার, চতুর্পাশ দিয়ে বেড়াটা সুন্দরভাবে দেওয়া, যাতে কোনো কুকুর শ্রীগল ঢুকে মসজিদ আল্লাহর ঘর এটা অপবিত্র না করতে পারে, জন্য বেড়াটা সুন্দর করে দেওয়া। কিন্তু উপরে ছাউনিটা অত সুন্দর নয়। ওই মায়ের ওই সন্তান, আল্লাহর ওই বান্দা ওই মসজিদে বসে সে কিছু বিশ্রাম নিচ্ছে। তার কাছে আজ যে সমস্ত খাবার ছিল, শুকনা খাবার খেয়ে সেখানে অবস্থান করতেছে। সারাদিনের ক্লান্ত শরীর, সাথে সাথে ঘুম চলে আসছে। ঘটনাক্রমে ওই দিন চলে যাওয়ার পরে যখন রাত আসলো, ওই রাতে, যে রাতে ওই যুবক আল্লাহর ঘর মসজিদে অবস্থান করতেছিল, ওই এলাকায় একটা চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনা ঘটছে যখন চোর সমস্ত ঘরের সামানগুলো, আসবাবপত্রগুলো একত্রিত করে বের হয়ে যাবে, তখন গৃহস্থ টের পেয়ে গেছে। যখন তাকে ধাওয়া করছে চোর চোর বলে, এলাকার চতুর্দিকের মানুষ একত্রিত হয়ে গেছে। এখন চোর কোথায় পালাবে, কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আল্লাহর ঘর মসজিদ, মসজিদে ঢুকে পড়ল। আর ঢুকে দেখতেছে সেখানে আল্লাহর এক বান্দা শুয়ে আছে। চোর ভাবলো যে এইবার আমার বাঁচার একটা উপায় হয়েছে। চোর তার গাট্টিটা, তার টোপলাগুলো ওই ঘুমান্ত ব্যক্তির পাশে রেখে চোর অপর পাশ থেকে অলটপকে চলে গেছে। চোর, কেউ বলতেছে চোরকে মসজিদের দিকে যাইতে দেখছি। দৌড়াতে দৌড়াতে মসজিদের দিকে যাওয়া হলো। মসজিদে গিয়ে দেখতেছে এক লোক ঘুমিয়ে আছে, তার পাশে ওই সমস্ত টোপলাগুলি আছে। এরপরে টোপলাগুলি খুলে দেখা হলো ঘরের যে সমস্ত সামান চুরি হয়েছে সেই সমস্ত সামান টোপলার মধ্যে। এখন বলেন তো, যদি একজন আপনাদের এলাকায় চোর ধরা পড়ে তাহলে কি করবেন আপনারা? কথা বলেন না। গণপিটনি দিবে কি দিবে না? গণপিটনি দেবে। একজন মুরব্বী বলতেছে, ও বাবারা থাম, এ যদি গণপিটনিতে মারা যায় তাহলে এলাকার সমস্ত মানুষ মিলে আমরা আসামি হয়ে যাব। সুতরাং একে গণপিটনি দেওয়া যাবে না। সকালবেলা যখন সকাল হবে, সূর্য উঠবে, যখন কাজীর আদালত বসবে, তখন কাজীর কাছে নিয়ে এর বিচার দিতে হবে। কাজীর কাছে নিয়ে যাওয়া হলো। তার হাতে নাতে যেহেতু সমস্ত চুরি হওয়া সমস্ত আসবাবপত্র তার কাছে পাওয়া গেছে, এখন তো বলেন আর কোনো সাক্ষীর দরকার আছে নাকি? সে যতই বলে আমি চোর না, তত মানুষ তার প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়। কোনোভাবে কাজীও মানতে রাজি নয়, এলাকার মানুষও কোনোভাবে এই কথা মানতে রাজি নয়। তোমার কাছে চুরির মাল পাওয়া গেছে, তাহলে বলো কে চুরি করেছে। আবার তুমি এখন সাধু সাজো, চুরি করে আল্লাহর ঘর মসজিদে থাকো, চুরিকৃত মাল আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাও, আবার বলো আমি চুরি করি নাই। আরে তোর মতো বেঈমান তো কাউকে দেখি নাই যে আল্লাহর ঘরে চুরিকৃত মাল নিয়ে জমা করে রাখে। কাজী বিচার করে দিল, সে যেহেতু চোর প্রমাণিত হয়েছে, এজন্য তার হাত কাটতে হবে। আর চোরকৃত মাল আল্লাহর ঘর মসজিদে এনে রাখার কারণে, মসজিদকে অসম্মানিত করার কারণে ওই ব্যক্তির সাজা হলো এলাকার মধ্যে জুতার মালা গলায় দিয়ে তাকে ঘুরানো হবে। আর এলাকায় ঘোষণা করা হবে, মাইকিং করা হবে, এই ব্যক্তির সাজা হলো, এই ব্যক্তির শাস্তির জন্য যে চুরি করে আল্লাহর ঘর মসজিদে এনে চুরিকৃত মাল রাখছে জন্য। ঘোষকরা ঘোষণা করতেছে, আরে গত রাত্রে চোর যে আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করেছে, যে চুরির মাল আল্লাহর ঘর মসজিদে এনে রেখেছে, সুতরাং এজন্য তার শাস্তি হলো তার গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘোরানো। ঘোষণা করতেছে। একটু পরে ওই যুবক বলতেছে যে মাইকিং করতেছে, ভাই মাইকটা একটু আমার কাছে দাও, মাইকটা আমার কাছে দাও। দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ঘোষণা করতেছে, দেখো তোমরা যেটা বলতেছো ওটা মিথ্যা কথা, বরং ওই কথা বলো না যে চুরিকৃত মাল আল্লাহর ঘর মসজিদে আনার কারণে তার এই শাস্তি, বরং তোমরা এই কথা বলো যে মাকে অসন্তুষ্ট করে হজে যাওয়ার কারণে তার এই শাস্তি। শাস্তি কিসের জন্য? মাকে অসন্তুষ্ট করেছে। অসংখ্য ঘটনা আছে। বর্তমান বিশ্বের সব থেকে বড় আলেম যাকে মনে করা হয় আল্লামা মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব
দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনার মতো ছাত্রদের ওস্তাদ হলেন মুফতি তকি ওসমানী সাহেব। ওনার আর এক ভাই হলো রফি ওসমানী, যার বাবা হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তখন শুধুমাত্র পাকিস্তান নয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ জ্ঞান মুফতি হলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। ওনার দুই সন্তান রফি ওসমানী, তকি ওসমানী, দুই ভাই সিদ্ধান্ত নিলেন যে হজে যাবেন। কি সিদ্ধান্ত নিছেন? হজে যাবেন। সিদ্ধান্ত নিলেন হজে যাবেন, কিন্তু হজের সময় আসতে আসতে তার বাবা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করে দুই ভাই হজে যাওয়ার ভিসা ক্যান্সেল করে দিলেন, যে বছর আর হজে যাওয়া হবে না। ঠিক সময়টা একেবারে যেদিন হজের দিন, কোরবানির দিন, হঠাৎ করে তার হুঁশ আসলো যে মুফতি শফি রহমতুল্লাহ আলী দুই ছেলেকে বলতেছে, বাবা তোমাদের না হজে যাওয়ার কথা ছিল, তোমরা হজের ভিসা ক্যান্সেল করলা কেন? হজ তো শুরু হয়ে গেছে, এখন তো আর তোমরা যাইতে পারবে না। তখন দুই ভাই বলতেছে, আমরা তো প্রতি বছরই যাই কম বেশি হজে, এবছর আপনি অসুস্থ হয়ে গেছেন, সুতরাং আমরা চেয়েছি একটু আপনার সেবা করব, আল্লাহ চাইলে তো আরো বেশি হজে যাইতে পারবো। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই দুই সন্তানের মাথায় হাত বোলাই দিলেন আর দোয়া করে দিলেন, আল্লাহ তোমাদের মাধ্যমে অনেক হজ করাবে, অনেক হজ করাবে। আরে নফল ইবাদতের থেকে বাবা মার খেদমত এটা আরো বেশি জরুরি। আমার কথা আপনার রাগ করবেন না। অনেক সময় দেখা যায় যে যারা আমরা তাবলীগের সাথে জড়িত আছি, ঘরে মা অসুস্থ, ঘরে স্ত্রী অসুস্থ, ঘরে বাবা অসুস্থ, ওইটা রেখে আমি তাবলীগে চলে যাই কিসের আশায়? সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াব কোন জায়গায় বেশি? ওই বাবা মার সেবার মধ্যে বেশি। হযরতে ওয়াইস কুরুনির নাম শুনেন নাই মনে হয় আপনারা? নবীর সাথে দেখা করতে পারে নাই শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য, অথচ নবীর সাথে যদি দেখা করতে পারত তাহলে ওয়াইস কুরুনি সাহাবী হয়ে যেত। সাহাবীদের মর্যাদা কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঈমানের সাথে স্বচক্ষে একবার দেখেছে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াইস আল কুরুনির মতো একজন ব্যক্তি শুধুমাত্র মায়ের সেবা করতে গিয়ে রসূলের হাতে হাত রেখে কালিমা পড়ার, ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ তিনি গ্রহণ করেন নাই। বলেন তো ওয়াইস আল কুরুনি যদিও নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু ওয়াইস আল কুরুনির কথা নবীজির কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। বাবা মার খেদমত এতটা জরুরি। কোন সন্তান যদি বাবা মার খেদমত করে, কোন সন্তান যদি বাবা মার বাধ্যগত হয়ে যায়, কোন সন্তান যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারে, আর ওই সন্তান যদি মালিকের দরবারে হাত উঠায়, ওই মালিক ওই বাবা মাকে সন্তুষ্ট করানো যে হাত, ওই মালিক কখনো খালি হাতে ফিরাই দেন না। এটা কি আমার কথা নাকি? কথা বলেন নাই, কথাটা কি আমার? না না, এটা আল্লাহর হাবিব বলেছেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনজন যুবক রওনা হয়েছে কোথাও যাবে, মরুভূমির ভিতর দিয়ে তারা রওনা হয়েছে। হঠাৎ করে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই সময় তো এমন কোনো ঘর বাড়ির ব্যবস্থা ছিল না। কোথায় আশ্রয় নিবে? দৌড়ে গিয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আমাদের অঞ্চলের মানুষ পাহাড় চিনে না, পাহাড়ের মধ্যে গুহা থাকে, সেখানে মানুষ বসবাস করে, সেখানে আশ্রয় নেওয়া যায়। হঠাৎ করে পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে প্রচন্ড বাতাস আর ঝড়, যেমনি ভাবে বাতাস আর ঝড় আর একদিকে বৃষ্টি, একটা পাথর পিছলে এসে হঠাৎ করে গুহার মুখটায় পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। বলেন তো ওইখান থেকে যতই চিল্লাচিল্লি করুক কেউ তাদের আওয়াজ শুনবে নাকি? কথা বলেন না, কেউ আওয়াজ শুনবে? ওইখানে যতই আপনি মাকে ডাকেন, মা আপনার আওয়াজ শুনবে না। যতই আপনার আপনজনকে ডাকেন, আপনার আপনজন আওয়াজ শুনবে না। আপনার বাবাকে ডাকলে আপনার বাবা আওয়াজ শুনবে না। আপনার সন্তানকে আপনি ডাকলেও আপনার সন্তান আওয়াজ শুনবে না। বলেন তো আওয়াজ শোনার একজন আছে কি নাই? তিনি আওয়াজ শুনেন। আপনি যদি 7
তবক জমিনের নিচ থেকেও মালিককে একেবারে মৃদু স্বরে ডাকেন, তারপরেও মালিক আওয়াজ শুনেন কে শুনেন না? কথা বলেন না, মালিক আওয়াজ শুনেন কে শুনেন না? মালিককে যদি আপনি মনে মনে ডাকেন তাও তিনি আওয়াজ শুনেন কে শুনেন না? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার সাহাবীরা আপনার কাছে জিজ্ঞাসা করে আমি মালিক, তারা আমাদেরকে ডাকে, তাদের ডাক আমি শুনি নাকি? আমি কি তাদের ডাকে সাড়া দেই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কোন বান্দা যখন আমাকে ডাকে, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন আমি তাদের একেবারে নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। একেবারে তার শাহরগের নিকটে আমি মালিক রব্বুল আলামিন থাকি। এখন ওই তিন বান্দা, তিন যুবক বিপদে পড়ে গেছে, ডাকতেছে কাকে? আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় আছে? এখন কিভাবে আল্লাহকে ডাকবে? কোন দোহাই দিয়ে আল্লাহকে ডাকবে? আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যম কি হবে? তিনজন পরামর্শ করলো, দেখো আমরা যে বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আমাদেরকে আর উদ্ধার করার মতো কেউ নাই। তুমি তোমার বাবাকে ডাকবা। সেই জমায় তোর টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো কিছুর কোনো ব্যবস্থা ছিল না যে ফোন করে দেবে, সেখানে গিয়ে তার আত্মীয় স্বজন গিয়ে তাকে উদ্ধার করবে। এখনো তো এমন সময় আছে, অনেক সময় আত্মীয় স্বজন গুম হয়ে যায়, সেখানে কোনো ফোনের ব্যবস্থা থাকে না। থাকে নাকি? আমাদের দেশে গুম হয় নাই? কথা বলেন না, গুম হয়েছে নাকি? বছরকে বছর একেবারে অন্ধকার ঘরের মধ্যে আছে, আত্মীয় স্বজন জানতেও পারে নাই যে আমার বাবা কোথায়, আমার ভাই কোথায়, স্ত্রীও জানতে পারে নাই আমার স্বামী কোথায়। আপনজন আত্মীয় স্বজন খালি কোর্টের বারান্দায় দৌড়াইছে, দেখি পুলিশ কোথাও কোনো কোর্টে আমার ভাইকে উপস্থিত করে নাকি। স্ত্রী একের পর এক একের কাছে দৌড়াইছে যে আমার স্বামীর সন্ধানটা একটু দিয়ে দাও, এরপরেও স্বামীর সন্ধান পাওয়া যায় নাই। তাহলে বুঝে দেখেন ওই সময় সেই 1000 বছর আগের কথা, যে সময় কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না, যে সময় কোনো টেলিফোনের ব্যবস্থা ছিল না। আর এমন অবস্থা মরুভূমির মধ্যে, যেখানে কোনো বসত ভিটা নাই, পাহাড়ের গুহার মধ্যে তিন যুবক আটকে পড়ে গেছে। এখন কাকে ডাকবে? কে সাহায্য করবে? কে সহযোগিতা করবে? এজন্য তিন যুবক মিলে পরামর্শ করলো, দেখো এখন আমরা তিনজন যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার শুধুমাত্র একমাত্র যিনি আছেন তিনি কে? একটু চিল্লাই বলেন না, তিনি কে? ওই তিন যুবককে যিনি সাহায্য করেছিলেন তিনি এখনো আছেন কি নাই? তিনি ভবিষ্যতেও থাকবেন নাকি? তিনি হযরতে মূসা আলাইহিস সালামকে যিনি সাহায্য করেছিলেন তিনি কে? কথা বলেন না। নমরুদের আগুন থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি সাহায্য করেছিলেন তিনি কে? সেই আল্লাহ এখনো আছে কি নাই? আছে, কিন্তু মনে হয় একটু ক্ষমতাটা কমে গেছে। আল্লাহর ক্ষমতা মনে হয় কমে গেছে। আল্লাহর ক্ষমতা কমে নাই। তিনি শুরু থেকে যেমন ক্ষমতার অধিকারী ছিলেন, অনন্ত অসীম কাল পর্যন্ত তেমন ক্ষমতার অধিকারী তিনি থাকবেন। এজন্য তিন যুবকের শিক্ষা হয়ে গেছে, এই বিপদ থেকে আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমাদেরকে রক্ষা করতে পারে ওই মালিক, যে মালিক নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে রক্ষা করেছিল। আমাদেরকে রক্ষা করতে পারে ওই মালিক, যে মালিক তার নবী মূসা আলাইহিস সালামকে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সমুদ্রের ভিতর থেকে রাস্তা তৈরি করে দিয়েছেন। সমুদ্রের ভিতর থেকে রাস্তা তৈরি করে দিতে পারেন কে? চিল্লায় বলেন না কে? আল্লাহর কি সময় লাগে সমুদ্রের ভিতর থেকে রাস্তা তৈরি করে দিতে? আল্লাহ তাআলা যুগে যুগে তার নিকটস্থ, তার ঘনিষ্ঠ বান্দাদেরকে, তার বন্ধুদেরকে তিনি সাহায্য সহযোগিতা করছেন কি করে নাই? আমরা যদি আল্লাহর বন্ধু হই, আমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হই, তাহলে তিনিও আমাকে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন কি করবেন না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, যদি আমার বন্ধু হইতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয়ও থাকবে না, কোনো টেনশন থাকবে না। দুনিয়ার কোনো যত বড় পরাশক্তি হোক না কেন, কাউকে পরোয়া করে কথা বলার মতো কোনো দরকার তোমার হবে না। দুনিয়ার যত বড় জালেম শাসক হোক না কেন, তার ব্যাপারে কথা বলতে তোমার বুকটা
কাঁপবে না। আর পরকালের যে ঘাটি, যে কবর, একাকির জায়গা, সেখানে তুমি যাবা, সেই ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। তুমি দুনিয়ার থেকে চলে যাবা, তোমার সন্তানরা কি খাবে, কি পড়বে, এই টেনশন তোমার করার দরকার নাই। মালিক বলেন আমার বন্ধু হয়ে যাও, সবকিছুর ব্যবস্থা আমি মালিক করে দিব। আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? কিভাবে পারেন? যেমন ইচ্ছা তেমন পারেন। ছোট্ট একটা ঘটনা বলি। আমরা সূরা কাহাফের মধ্যে যারা মোটামুটি কোরআন তর্জমা পড়েন বা কোরআন সম্পর্কে যাদের জ্ঞান আছে, একটা ঘটনা আছে হযরতে মূসা এবং হযরতে খিজির আলাইহিস সালাম, ওনাদের সফরের একটা ঘটনা আছে। যারা কোরআন সম্পর্কে যাদের কম বেশি নলেজ আছে তারা জানেন। ওই ঘটনার শেষের একটা অংশ হলো, খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে নিয়ে একটা এলাকায় গেলেন। যাওয়ার পরে এলাকার মানুষদেরকে বলতেছে, দেখো আমাদেরকে একটু থাকার জায়গা দাও, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো। এলাকার মানুষজন বলল যে না, এই সমস্ত মুসাফির বা এই সমস্ত মেহমানদারিটারি আমরা এগুলো করাইতে পারি না, আমাদের এমনি নিজেরাই খাইতে পারি না, তোমাদের খাওয়াবো কোন জায়গার থেকে? দেখো তোমরা অন্য কোথাও পাও নাকি। দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, কোথাও কোনো ব্যবস্থা হয় নাই। মূসা আলাইহিস সালাম তো একটু নরম নবী ছিলেন মনে হয়, কথা বলেন না? মূসা আলাইহিস সালাম একটু নরম মেজাজের ছিলেন। মূসা আলাইহিস সালামের রাগ এমন ছিল, যখন মূসা আলাইহিস সালাম রাগ হয়ে যেতেন, তাফসীরের মধ্যে লেখে ধোঁয়া, যে আগুন জ্বললে ধোঁয়া ওঠে না, মূসা আলাইহিস সালামের মাথার উপর থেকে ধোঁয়া উঠতো, বোঝা যাইত। এই যে ফিরাউনের বংশের এক লোককে মূসা আলাইহিস সালামের বংশের আরেকজনের সাথে তর্ক বিতর্ক করতেছে, এক চর মেরে দিয়েছে, জায়গায় ডেট, জায়গায় কি হয়ে গেছে, ডেট। তিনি হলেন এমন রাগী, ওনার তো এটা মোটে সহ্য হচ্ছে না। ইতিপূর্বে আরো কিছু ঘটনা ঘটছে, আমার সময় শেষের দিকে, লম্বা ঘটনার দিকে আমি যাইতে পারবো না। ঘটনা ঘটছে, এরপরে পিছের থেকে এমনি রাগ হয়ে আছে, এরপরে খাইতে দেয় নাই, পেটে ক্ষুধা, বিশ্রামের জায়গা নাই। খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর নবী মূসা, এই দেখেন এলাকার এই গ্রামের এই যে একটা বাউন্ডারি আছে, একটা ওয়াল আছে, ওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে, এইটা একটু সোজা করে দিতে হবে। এটা একটু কি করতে হবে? মূসা আলাইহিস সালাম তো চুপ থাকা নবী না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? কি জিজ্ঞাসা করছেন? তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম কি বলছেন? قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার হাতে হলো লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, এই লাঠি দিয়ে আমি কখনো কখনো ভর করে বিশ্রাম নেই, এই লাঠি আমার আরো বিভিন্ন কাজে আসে। তাহলে মূসা আলাইহিস সালাম এমনিতেও সরাসরি মূসা আলাইহিস সালাম এই জমিনে দাঁড়াই কার সাথে কথা বলতেন? এজন্য মূসা আলাইহিস সালামের নাম হলো মূসা কালিমুল্লাহ, যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক তদ্রূপ ভাবে মূসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য হলো মূসা কালিমুল্লাহ, যে মূসা আলাইহিস সালাম জমিনে বসে আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন। মূসা আলাইহিস সালাম এমনিতেও পেটে ক্ষুধা, রাগ, আবার খিজির আলাইহিস সালাম বলতেছে ওয়াল সোজা করে দিতে হবে। মূসা আলাইহিস সালাম বলেন, এইটা কোন ধরনের কাজ আপনার? ইতিপূর্বে যা করে আসছেন অনেক সহ্য করে আসি, এরপরেও আপনি বলছেন যে আর জিজ্ঞাসা করলে আর আপনার সাথে থাকা যাইবে না, সুতরাং আর আমার থাকার দরকার নাই, আমি বিদায় নিতে চাই। সুতরাং এই কাজ, এই সমস্ত আমার কাছে এগুলো অপছন্দনীয় কাজ, এইগুলো আর আমি বরদাস্ত করতে পারতেছি না। এখন খিজির আলাইহিস সালাম এক একটা বর্ণনা দিচ্ছেন। সর্বশেষ ওয়ালের বর্ণনা দেন খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে, এই ওয়ালের নিচে আল্লাহর এক বন্ধু দুনিয়া থেকে চলে গেছেন, তার কিছু আমানত, কিছু সম্পদ এই ওয়ালের নিচে চাপা রাখা আছে, ওয়ালের নিচে গচ্ছিত আছে। তার বাচ্চারা এখনো ছোট ছোট, নাবালেগ ছোট বাচ্চা। এখন যদি ওয়ালটা ভেঙে যায়, পড়ে যায়, তাহলে এই এলাকার এই সমস্ত জালেমেরা ওই সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর ওই বান্দা
তার যে আমানত রেখে গেছেন, তার যে সন্তান রেখে গেছেন, সন্তানরা যথাসময়ে পাবে না। তারা যখন বড় হবে আল্লাহ তাআলা তাদের পাওয়ার মাধ্যম আল্লাহ তাআলা করে দিবেন। সুতরাং আল্লাহর আদেশে এখন এই বাউন্ডারিটা সোজা করে দিতে হবে। বলেন তো, আমি যে বলেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, কে কে আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন? আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন? আল্লাহর বন্ধু যদি হইতে হয় তাহলে কি করতে হবে? এক নম্বরে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর বন্ধু হওয়ার আর একটা সহজ উপায় হলো বাবা মারও বন্ধু হতে হবে। বাবা মার খেদমতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। বাবা মাকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। বাবা মাকে কাছে টানলে আল্লাহকে কাছে পাওয়া যায়। বাবা মাকে সন্তুষ্ট করলে আরশের মালিক রব্বুল আলামিন তিনি রাজি আর খুশি হয়ে যান। তাহলে মনে আছে নাকি সেই 3 যুবকের কথা? কোথায় আটকে পড়ছে? পাহাড়ের ভিতরে বৃষ্টিতে পিছলে এসে বড় একটি পাথর পাহাড়ের গুহায় এমন ভাবে আটকা পড়ে আছে যে 3 ব্যক্তি মিলেও সরাইতে পারে না পাহাড়ে। একটা তো তারা এমন ভাবে আটকে আছে যে সূর্যের আলোটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, ভিতরটা অন্ধকার হয়ে গেছে। এমন পরিস্থিতি যদি হয় তাহলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কতটা অস্বাভাবিক! একেবারে তাদের মৃত্যু নিশ্চিত নাকি অনিশ্চিত? সেইখান থেকে ওই বিপদ থেকে উদ্ধারের আর কোনো মাধ্যম নাই। এজন্য 3 জনে পরামর্শ করলো, দেখো তোমার জিন্দেগির যদি ভালো কোনো আমল থাকে তাহলে ওই ভালো আমলের ওসিলা করে মালিকের কাছে চাও, দেখো মালিক বিপদ থেকে উদ্ধার করে নাকি। তাহলে ব্যক্তি হলো কয়জন? কথা বলেন না, ব্যক্তি হলো কয়জন? বিপদে পড়ছে কোথায় গিয়ে? একেবারে মরুভূমি, পাহাড়ের ভিতরে, পাহাড়ের গুহায় আটকে পড়ছে। সেখান থেকে বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই। সর্বপ্রথম যে ব্যক্তি মালিকের কাছে দোয়া করে, মালিক, ও মালিক, তুমি তো জানো আমি একজন রাখাল, বকরি চড়াই, গরু চড়াই, এটা হলো আমার পেশা। আর তুমি এটাও জানো মালিক আমি আমার বাবা মাকে কেমন সেবা যত্ন করে। মালিক, আমি যখন গরু চড়ায়, ছাগল চড়ায়, বকরি চড়ায় যখন আমি বাসায় ফিরতাম, মালিক তুমি তো জানো আমি ওই বকরির দুধ দহন করে সর্বপ্রথম আমার বাবা মাকে না খাওয়াইয়া আমার সন্তানকে জিন্দেগিতে খাওয়াই নাই গো মালিক। ও মালিক, তুমি তো এটা জানো একদিন আমার বকরিটা হারিয়ে গেছে। বকরি খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে। যখন বাসায় আসছি, ও মালিক, বাসায় এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে। ও মালিক, তুমি তো জানো আমার অভ্যাস, আমার আদত হলো আমি বাবা মাকে না খাওয়াইয়া কখনো আমি সন্তানদেরকে খাওয়াই না গো মালিক। ও মালিক, তুমি সব কিছু জানো গো মালিক। আমি অনেক দেরি হয়ে গেছে, দুধ দহন করছি, ঘরে প্রবেশ করে দেখি বাবা ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে। আমি সারা রাত মায়ের বিছানার পাশে, বাবার বিছানার পাশে দুধের পেয়ালাটা নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি যাপন করেছি। আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় মালিক ছটপট করেছে, আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করেছে, কিন্তু শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার আদেশ পালনের জন্য আমি আমার বাবা মাকে খাওয়ানোর আগে আমার সন্তানদেরকে খাওয়াই নাই। ও মালিক, এটা যদি তোমার সন্তুষ্টর জন্য হয়ে থাকে তাহলে এই বিপদ থেকে আমাদেরকে একটু উদ্ধার করো। সাথে সাথে পাথরের কিছু অংশ সরে গেছে। সাথে সাথে কি হইল? পাথরের কিছু অংশ সরে গেছে। বাবা মাকে সন্তুষ্ট করেছে। কঠিন বিপদে পড়ে মালিকের, বাবা মা দোহাই দিয়ে মালিকের দরবারে হাত উঠাইছে। মালিক ওই হাতকে ফিরান নাই। ও সন্তান, তোমার বাবা মা এখনো জীবিত আছে। তুমি মনে করো না যে ওই যুগ মনে হয় শেষ হয়ে গেছে। তুমি এটা ভেবো না যে মনে হয় ওই সময়টা পার হয়ে গেছে। না না, ওই সময়টা তোমার জন্য আছে। এত সন্তানের অসুখ, সন্তানের রোগ, একের পর এক মুসিবত কাটে না, ব্যবসা বাণিজ্যতে বরকত হয় না, বালা মুসিবত থেকে উঠতে পারো না, একের পরে এক, একটা চলে যায় আর একটা আছে। ও সন্তান, তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট করো। এখন তো টাকা পয়সা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। তাফসীরে কুরতুবীর মধ্যে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে,
একটা সন্তান এসে নবীজির কাছে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সমস্ত সম্পত্তি নিয়ে গেছে। এমন অভিযোগ সন্তানরা করে কি করে না বলেন? অভিযোগ কার কাছে করছে? নবীজির কাছে অভিযোগ করছে, আমার বাবা আমার সমস্ত সম্পদ নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। সন্তান বাবাকে ডাকতে গেছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠাই দিয়েছে। নবীজির কাছে পাঠাইছে জিবরিল আমিনকে, আল্লাহ তাআলা বলে পাঠাইছেন, ও নবী, ওই সন্তান আসার পরে, ওই বাবা আসার পরে বাবার কাছে জিজ্ঞাসা করবেন, সে যে মনে মনে যে কথাগুলো বলেছে, যে কথাগুলো তার কানও শোনে নাই, সেই কথাগুলো কি? সন্তান আসছে, সন্তানের অভিযোগের কারণে বাবাকে ডাকা হয়েছে। বাবার কাছে নবীজি জিজ্ঞাসা করতেছে, তোমার সন্তান যে অভিযোগ করছে এটা সত্যি নাকি? নবীজির সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যে অভিযোগ করেছে, ওগো নবীজি, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, আমি এই সম্পদ তার ফুফু, তার খালা আর আমাদের সংসারের পিছনে ব্যয় করা ব্যতীত আমি আর অন্য কোনো কিছু করি কিনা। যখন সন্তানের সাথে বাবার সাথে যখন ফয়সালা হয়ে গেল, নবীজি বললেন, আয়া বাস, আমার যা শোনার তা শোনা হয়ে গেছে, যা আমার বোঝার তার বোঝা হয়ে গেছে। এখন নবীজি বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি যে মনে মনে যে কথাগুলো বলেছো, যে কথা এখনো তোমার কান শ্রবণ করে নাই, সেই কথাগুলো কি? যা এখনো নিজের কান যা শোনে নাই, সেই কথা নবী শুনলো কিভাবে? ওই ব্যক্তিরকে বলার সাথে সাথে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। যে কথাগুলো এখনো আমার কান শুনে না ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলো আল্লাহ তাআলা আপনাকে জানাই দিয়েছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সেই কথাগুলো কি একটু বলো। তখন ওই বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলো হলো, আমি মনে মনে কিছু কবিতা আবৃত্তি করেছি, অনেকগুলো কবিতা। আমি সব কবিতার অর্থ করতে গেলে, কবিতা বলতে গেলে সময় হবে না, সংক্ষেপে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবার কাছে জিজ্ঞাসা করলেন সেই কবিতাগুলো কি, তখন বাবা এক একটা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে এই কথা বলেছি, ও সন্তান, ছোটবেলায় যখন তোমার কেউ ছিল না, তখন সব কিছুর ব্যবস্থা আমি সন্তান করেছি। আমার শ্রমের টাকা দিয়ে, শ্রমের পয়সা দিয়ে তোমার সব কিছু হয়েছে। তোমার খাওয়া দাওয়া, তোমার ঘোরাফেরা, তোমার পোশাক পরিচ্ছদ, যা কিছু দরকার, তোমার যখন রোগ হয়েছে, তুমি অসুস্থ হয়েছো, সব কিছু তো আমার টাকায় হয়েছে। তুমি যখন যৌবনে পদার্পণ করেছো, তাও এক জায়গায় ঘুরতে গেছো, তাও আমার টাকা দিয়ে, সব কিছু আমার টাকা দিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি মনে মনে বলেছি, আমার সন্তান, তুমি যখন রাত্রিবেলা অসুস্থ হয়ে গেছো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ছো, কিন্তু আমি বাবা ঘুমাই নাই। সন্তান অসুস্থ হলে বাবার ঘুম আসে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে এই কথাগুলো বলেছি, ও সন্তান, কেমন জানি অসুস্থতা তোমাকে স্পর্শ করে নাই, কেমন যেন অসুস্থতা আমাকে স্পর্শ করেছে। এজন্য সারা রাত কেন্দে কেন্দে, সারা রাত চোখের পানি বিসর্জন দিয়ে আমি রাত্রে যাপন করেছি। ও সন্তান, এখন তুমি বড় হয়েছো, আমি কখনো এ আশঙ্কা করেছি হয়তো তোমার এই রোগের কারণে মৃত্যু হয়ে যাবে। মালিকের কাছে কত না ফরিয়াদ করেছি, রাত্রি জাগরণ করেছি। ও মালিক, একবার হাসপাতালের দুয়ারে, একবার বিভিন্ন ক্লিনিকের দুয়ারে, একবার কবিরাজের কাছে, একবার হুজুরের কাছে, একবার আরেকজনের কাছে, এইভাবে এক একজনের কাছে দৌড়াইছি। আমার মনে হয়েছে, মনে হয় আমার সন্তান আর বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আমি এই কবিতাগুলো যখন আবৃত্তি করেছি, যে কথা আমার কানও শোনে নাই, মালিক রব্বুল আলামিন শুনেছেন, মালিক আপনাকে জানাই দিয়েছেন। অনেক লম্বা, সামনে আরো লম্বা আলোচনা। তখন নবীজি বলতেছেন, ওই সন্তানের কলারটা ধরে বলতেছেন, যে আমার কলাটা এইভাবে ধরলেন। নবীজি বললেন, আন্তা ও মালুকা লি আবিকা, আয় সন্তান, তুই এবং তোর সম্পদ এটা তোর বাবার জন্য। তাহলে ও যুবক, তুমি কার জন্য বলো? তুমি তোমার বাবার জন্য। তোমার ইনকামের সমস্ত সম্পদ এটা তোমার বাবার জন্য। সুতরাং বাবা মাকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ আছে নাকি? বাবা মাকে রাজি খুশি করে জান্নাতে যাইতে চান কে কে? কার কার বাবা মা আছে? একটু, শুধুমাত্র যাদের বাবা মা আছে অথবা একজন আছে তারা একটু হাত তোলেন। যদি জান্নাতে যেতে হয়, অবশ্যই বাবা মাকে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। পিছনের জিন্দেগিতে যদি বাবা মার সাথে কখনো খারাপ আচরণ হয়, আজকে মাহফিলের পরে গিয়ে বাবার কাছে, মায়ের কাছে মাপ চাইতে রাজি আছেন কে কে?
মায়ের কাছে বাবার কাছে মাপ চেয়ে নিবেন যে বাবা মা আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে মালিক অসন্তুষ্ট হয়ে যাবে, আর মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। এরপরে আসেন যাদের বাবা মা চলে গেছে, বাবা মা তো দুনিয়ায় নাই, কাদের বাবা মা কেউ নাই, দুজন কেউ নাই, কার কার একটু হাত তুলে দেখেন। কিছু হক আপনাদের উপরেও আছে। সংক্ষেপে বলি, তাদের 1 নম্বর হক হলো তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আপনার এইটা ভাবার সুযোগ নাই, পিতামাতা জীবিত অবস্থায় সন্তানের উপর 7টা হক থাকে, আর মারা যাওয়ার পরে 7টা হক থাকে। কয়টা হক? 7টা হক। অনেক লম্বা চওড়া আলোচনা, আমার সময় অটোমেটিক শেষ হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তার মধ্যে একটা হকের কথা বলি, কমপক্ষে বাবা মার কবরটা একটু জিয়ারত করেন। আপনি মনে করেন না যে আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, আমার নাতিপোতা হয়ে গেছে, এখনো কি আমার বাবার কবরটা জিয়ারত করতে হবে? হ্যাঁ, আপনার উপর আপনার বাবা মার হক কতদিন বাকি থাকবে? যতদিন আপনি জীবিত থাকবেন। বাবা মার হক বাকি থাকে কতদিন? কথা বলেন না। হায়াত থাকে যতদিন। বাবা মার হক বাকি থাকে কতদিন? হায়াত থাকে যতদিন। বাবার কবরের পাশে গিয়ে মালিকের দরবারে একটু হাত উঠায় বাবার জন্য রোনাজারি করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার বাবা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কবরে কোন অবস্থায় আছে গো মালিক জানি না। কবরের উপরটা দেখতে অনেক সুন্দর, কবরের ভিতরটা কেমন আছে জানি না। ও মালিক, আমার বাবা এই শীতের দিনে কত কষ্ট না আমার জন্য করেছে। আমার ঘুম আসে নাই, এই শীতের রাত্রে আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার বাবা রাত্রেবেলা বের হয়ে গেছে। ছোটবেলায় যখন আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আমার মা আমাকে ঘুম পাড়ানোর জন্য বিছানাটা আলাদা করে ওই পেশাবের জায়গায় মা নিজে শুয়েছে, আমি সন্তান যাতে ঠান্ডা না লাগে, আমি সন্তান যাতে আরামে শুইতে পারি, এজন্য মা সেই ব্যবস্থা করে দিয়েছে। মালিক, আমার সেই মা কবরে চলে গেছে গো মালিক। ও মালিক, আমার সেই বাবা কবরের বাসী হয়ে গেছে, তুমি আমার বাবাকে মাফ করে দাও। ও মালিক, তুমি আমার মাকে মাফ করে দাও। বাবা মার জন্য একটু হাত তোলে বাবা মার কবরের পাশে গিয়ে কাঁদতে পারবেন নাকি? আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন চোখের পানি ছেড়ে দিয়ে, আপনি যদি আপনার মায়ের জন্য এভাবে কান্নাকাটি করতে পারেন, যে দোয়া মালিক শিখাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বাবা মা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, ও মালিক, আমার বাবা মা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমার বাবা মা যেমন আচরণ আমাদের সাথে করেছে, তুমি আমার বাবা মার সাথে সেই আচরণ করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সলিহ, যদি নেক সন্তান রেখে যায়, অর্থাৎ ওই নেক সন্তান যত আমল করে আমলের একটা পার্সেন্টেজ বাবার কবরে যায়। ওই নেক সন্তানের দোয়ার কারণে, নেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই বাবা মার কবর আযাবকে মাফ করে দেন। এজন্য বাবা মার কবরটা কি করতে হবে? জিয়ারত করতে হবে। বাবা নাই, বাবার ভাই আছে, চাচা আছে, বন্ধু আছে, বাবার বন্ধু আছে, বাবার আত্মীয় স্বজন আছে। বাবাকে শীতের দিনে চাদর কিনে দিতাম। বাবার সুন্দর একটা চাদর ছিল না, কিন্তু বড় একটা শখ ছিল আমারও যদি একটা শাল চাদর থাকতো। বাবার একটা শখ ছিল, কিন্তু আপনার এখন টাকা হয়েছে, বাবা নাই, আপনি ওই টাকা দিয়ে আপনার চাচাকে একটা শাল চাদর কিনে দেন। আপনার বাবার একটা সুন্দর শখ ছিল, সুন্দর একটা লুঙ্গি। এখানে গ্রামের মানুষ অনেক সময় সন্তান থেকে অনেক আশা থাকে, সন্তান থেকে বাবা মার অনেক কামনা থাকে। তোমার আশা ছিল, বাবার আশা ছিল যে আমার সন্তান বড় হবে আমাকে সুন্দর একটা লুঙ্গি কিনে দিবে। আমার সন্তান এখন তো তার টাকা পয়সা হয়েছে, কিন্তু বাবা নাই, তুমি ওই লুঙ্গিটা তোমার চাচাকে দিও। তুমি যদি তোমার চাচাকে লুঙ্গিটা দিতে পারো তাহলে তোমার বাবার হকটা আদায় হয়ে যাবে। তোমার মা চলে গেছে, মায়ের ভালোবাসাটা খালাকে দিও, মায়ের বান্ধবীদেরকে দিও। ঘরে যখন ভালো তরকারি রান্না করবে,
আরে তোমার মা নাই, তোমার খালা নাই, তোমার মায়ের বান্ধবীদেরকে একটু ভালো তরকারি দিও, তাহলেও মায়ের কিছু হক আদায় হবে। এই সামান্য কয়েকটা কথা বললাম, সিটা ফাটা কয়েকটা কথা, অগোছালো কিছু কথা। আমি জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা। আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান তিনি চলে আসছেন, সুতরাং তাকে বসায় রেখে আর আলোচনা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে, আল্লাহ তাআলা যেন যাদের বাবা মা আছে বাবা মাকে সন্তুষ্ট করে যেন জান্নাত কামাই করতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো। আর যাদের বাবা মা নাই, বাবা মার যে সমস্ত হকগুলি এখনো বাকি আছে সেই হকগুলো আমরা আদায় করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আমিন। ওয়া